হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি সবার পছন্দের পাটিসাপটার রেসিপি নিয়ে। শীতের পৌষ পার্বণের এটি একটি জনপ্রিয় পিঠের রেসিপি। দোকানের কেনা চালগুঁড়ো দিয়ে কিভাবে সহজেই পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি দেখাবো। আর সাথে থাকবে কিছু টিপস, যে কিভাবে পিঠে বানালে তাওয়া বা প্যানের গায়ে একদম লেগে যাবে না, সহজেই উঠে আসবে, আর পিঠে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও ভেঙে যাবে না, আর এটা খেতেও খুব সুন্দর লাগবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কিভাবে আজ আমি পাটিসাপটা বানাবো। প্রথমেই আমি পাটিসাপটার ব্যাটার বানিয়ে নেব। সেজন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর 1 কাপ দোকানের কেনা আতপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য চিনি গুঁড়ো করে ব্যবহার করলে ভালো হয়, এতে করে পিঠে তাওয়ার গায়ে লেগে যায় না। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিতে পারেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, আবার খুব পাতলাও নয়। এই যে ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে তেল ব্যবহার করলে পিঠে তাওয়া থেকে সহজেই উঠে আসে। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই সময় বানিয়ে নেব পাটিসাপটার পুর। আজ আমি গ্রাম্য পদ্ধতিতে নারকেল পুরের পাটিসাপটা বানাবো। সেজন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ে নিয়েছি। আর লাগবে গুড়। এখানে আমি 2 কাপ নলেন গুড় বা খেজুর গুড় নিয়েছি। আপনাদের কাছে এটা না থাকলে সেক্ষেত্রে আখের গুড় বা চিনি দিয়েও পুরটা বানাতে পারবেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি নলেন গুড়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ সময় নিয়ে এটা নেড়ে চেড়ে মাখো মাখো করে নেব। পুরটা হয়ে এসেছে। এটা এই রকম একটু নরম রাখবো, না হলে পরে বেশি শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পাটিসাপটার পুর রেডি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা আরো একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পিঠের ব্যাটারটা একদম রেডি। এই যে ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম আছে। এবার পিঠেগুলো বানিয়ে নেব। সেজন্য গ্যাসে ফ্রাইং প্যান গরম করে এতে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্যাটার। এবার ফ্রাইং প্যানটা এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর গোল হয়ে যাবে। এবার যখন ওপর থেকে এইরকম একটু হয়ে এসেছে, ঠিক তখনই এর এক সাইডে দিয়ে দিচ্ছি পুর। পুর লম্বা করে ভালোভাবে দিয়ে দিলাম। এবার এটা এইভাবে খুন্তি ও চামচের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একবার তেল ব্রাশ করে দিলাম। এরপর দিয়ে দিলাম ব্যাটার। এইভাবে ব্যাটারটা একটু গড়িয়ে দিচ্ছি, তাহলে সুন্দর গোল হয়ে যাবে। এবার সাইডে দিয়ে দিলাম পুর। এরপর ফোল্ড করে নিলেই রেডি পাটিসাপটা। এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আজকে দারুণ স্বাদের পাটিসাপটা। তাহলে দেখলেন তো, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কেনা চালের গুঁড়ো দিয়ে কত সহজেই ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তার সাথে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।